শাবান মাসের করণীয় সম্পর্কে ওয়াজ করে গেছিলাম। সেই ওয়াজ শুনে গত বছর শাবান মাসে নফল রোজা যারা রাখছেন, ওয়াজ শুনে যারা রাখছেন, আবারও বলি ওয়াজ শোনার পরে যারা রাখছেন, এরম কেউ এই মজলিসে থাকলে হাত তুলবেন। গত বছর আমরা শাবান মাসে নফল রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে কথা বলছিলাম। সেই কথা শুনে যারা গত বছর শাবানে 2-4টা রোজাও রাখছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। আপনি রাখছেন? কোন বছর, কোন মাসে, কিসের রোজা রাখছেন শাবানে? নফল রোজা কয়টা? মাশাআল্লাহ, 2টা রোজা রাখছেন। এটা কি এই আমাদের মাহফিলের আলোচনা থেকে শুনে নাকি এমনি আগে থেকে আপনি জানেন? আলোচনার পর থেকে। মাশাআল্লাহ। কি নাম আপনার? জাকির হোসেন ভাই, মাশাআল্লাহ। এক ভাই পাওয়া গেছে, এই ভাই 2টা রোজা রাখছেন গত শাবানে আলোচনা শুনে। আর কেউ কি আছেন যে কোনো বিষয়ে আলোচনা হয়েছে, শুধু রোজা না, গত বছর এই মাহফিলে আসছেন, আলোচনা শুনে আমল করছেন, এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। কি আমল করছেন ভাই? আইয়ামে বীজের রোজা রেখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই আইয়ামে বীজ, চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সুন্নাত। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত ভালোবাসার কয়েকজন সাহাবী, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত ভালোবাসার আপন কিছু মানুষকে খুবই মায়াময় ভাষায় বলেছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম। সাধারণ উপদেশ না, মানুষ খুব পরম আপনজনদেরকে ওসিয়ত করে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন এই সাহাবীদেরকে, এবং বলেছেন তোমরা কখনো এই মাসের 3টা দিনের রোজা, আইয়ামে বীজের রোজা কখনো ছাড়বা না। নবীজি এটা কতটা গুরুত্বপূর্ণ হলে এইভাবে তিনি ওসিয়ত করে যান। তো সেই ওসিয়তটার উপরে মাশাআল্লাহ ভাই আমল করেছেন, অনেকে আমরা আমল করি নাই। তাহলে গত বছর ওয়াজ মাহফিলে 2টা ফসল পাইলাম বুঝে। আর বাকি কেউ থাকলে বলেন। যদি দেখা যায় আমল করার লোক নাই, তাহলে অহেতুক সময় নষ্ট করব না তো। কারণ শুধু পানি সেচলাম, মাছ ধরলাম না, এর তো কোনো মানে নাই। আমি পানি সেচছি গত বছর, মাছ ধরবো এবছর ইনশাআল্লাহ। বলেন ভাই, আন্দাজে আবার হাত তুলেন না কেউ, খবরদার। জি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নিজেরও পরিপূর্ণ মনে ছিল না, উনি বলার পরে আমার মাথায় চলে আসছে। গত বছর আল্লাহর শুকরিয়া আদায় নিয়ে আমরা কথা বলেছিলাম। কি বলছিলাম বলেন তো ভালো করে? সব ক্ষেত্রে আল্লাহ শুকর আদায় করতে হবে। মাশাআল্লাহ, আপনি এটার উপরে কি আমল করছেন? মানে কষ্ট হইলেও আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর ভালো কিছু পাইলে তো করেনি। মাশাআল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ, সায়েম ভাই। বাড়ি কোথায়? মাশাআল্লাহ, পাশের এলাকার মানুষ। কি করেন ভাই? টেক্সটাইলে কাজ করেন। মাশাআল্লাহ, আপনি যে গত বছর ওয়াজ মুখস্থ রাখছেন, আমি যে এই বিষয়ে কথা বলছিলাম আমার পুরো মনে ছিল না, কিন্তু এখন আপনি বলার পরে আমার মনে পড়ে গেছে। হ্যাঁ, এই বিষয়ে কথা বলছি, পরিপূর্ণ আমিও নিশ্চিত হয়ে গেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার এই ভাইকে ইলম এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দেখ। আল্লাহ এই ভাইকে দ্বীনের দায়ী হিসাবে কবুল মঞ্জুর করে নেক। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, ছেলে মেয়ে আছে? আল্লাহ তাআলা তার নেক সন্তান দান করুক। আমি এর তাহলে বিয়ের দোয়া করতাম, যেহেতু বিয়ে করছে আর দোয়া করে লাভ নাই, আর দরকার নাই। একটা হয়েছে আল্লাহ তাআলা, যেটা হয়েছে এটার মাধ্যমে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুক, রুটি রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করুক। বসেন। আপনারা না পাইলে তো আজকে ওয়াজই বন্ধ হয়ে যেত আমার। এখন তো কিছু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর আছেন না কেউ গত বছর এই মাহফিলে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোর কথা মনে আছে বা আমল করছেন? দাঁড়ান। কি নাম? সুমন মিয়া। বলেন, কি ওয়াজ করছিলাম, আপনি কি আমল করছেন? জি, রোজা রাখছিলেন? কোন মাসে? শাবান মাসে। শাবান মাস রমজানের কয় মাস আগে আসে? পাশ থেকে কেউ নকল সাপ্লাই করছে নাকি? আচ্ছা, মজা করছি। নকল সাপ্লাই করেন, আপনি সঠিক বলেছেন। মাশাআল্লাহ। কয়টা রোজা রাখছেন ছোট ভাই? 2টা রোজা রাখছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুক। বসেন। ভালো লাগলো যে আরেক ভাইও আমল করেছেন, আরো হয়তো কিছু ভাই আমল করেছেন। মাশাআল্লাহ, এটা একটা ভালো দৃষ্টান্ত। আর কি বলছিলাম? বান্দার হক নষ্ট করার ব্যাপারে এটা আলহামদুলিল্লাহ অনেকেই আলোচনাটা মনে রাখছে, এবং এখনো এই পুরো বছর ঘুরে ঘুরে এই প্রশ্ন উত্তরটা সবার মনে আছে। এটার উপরে কি আমল হয়েছে সেটা বলেন। ওই ভাই বলেন। মাশাআল্লাহ, এখন বাবার জীবদ্দশার সাথে সব ভাগযোগ করে নিয়ে নিছেন? ও আচ্ছা, বাবা দাদার হক যেন দেয়, এই দাদার সম্পদ থেকে ফুপুদের হক যেন দেয়।
তো বাপে কি আমল করছে? বাড়িটাও দেওয়ার চেষ্টায় আছেন। মাশাআল্লাহ, দেখেন সারা দেশে সম্পদ লুট করার লোক পাবেন, ওয়াজ মাহফিলগুলো থেকে আল্লাহর এরকম বান্দারা তৈরি হয় যারা নিজের সম্পদ, অন্যের অধিকার, ফুপুর অধিকার, দাদার সম্পদে এটা ভাগ দেওয়ার জন্য বাপের উল্টা বুঝে সমঝাইয়া সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? কাউসার ভাই। আপনি কি এটা গত বছর আলোচনা থেকে উদ্বুদ্ধ হয়েছেন নাকি নিজে থেকে অন্য কোনো কারণে? গত বছর আলোচনা থেকে। মাশাআল্লাহ। গত বছর আমরা বান্দার হক সম্পর্কে বলেছিলাম, অন্যের হক মারা সম্পর্কে বলেছিলাম, আরো কিছু বিষয় আলোচনা উঠে এসেছে, প্রশ্ন উত্তরে উঠে এসেছে। মাশাআল্লাহ, বসেন আপনি, জাযাকাল্লাহ খাইর। আর কোন আল্লাহর বান্দা আছেন যে গত বছরের কোনো রিপোর্ট শোনাবেন যে আমল আপনার ভিতরে এটা আসছে ওইটা আসছে, এরকম বলা মতো কেউ আছেন? ঠিক আছে, আমার মনে হয় এ পর্যন্ত আমরা রাখি। এই দৃষ্টান্তটা আমাদেরকে মনে রাখতে হবে যে যেই ভাইগুলো আমল করেছেন, একটা পয়েন্টের উপরেই হোক না কেন, যে আমল করেছেন, এটাই হলো প্রকৃত ওয়াজ শোনা। যে ওয়াজ শুনবো কিছু জানা এবং মানার জন্য। ওয়াজ শুনলাম, হুজুরের চেহারা দেখে চলে গেলাম, আমল করলাম না, ফজর নামাজটাও জামাতে পড়া হলো না, এই ওয়াজ শোনার 2 পয়সার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আল্লাহ আমাদের ভাইদের সবাইকে আমলের নিয়তে ওয়াজ শোনার তৌফিক দান করুন। সবাই আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? গত বছর যারা এই মাহফিলে ছিলেন, আবার এই বছরও আছেন, এরকম যারা আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। এত মানুষ এখানে, অলমোস্ট 20 থেকে 30% মানুষ দেখা যাচ্ছে গত বছরেরও শ্রোতা, এই বছরের শ্রোতা। তো আমলের বেলায় মাত্র 5-7 জনে হাত পাইলাম কেন ভাই? হাত তো উঠেছেন খুব জোরে সোরে খুশি হইয়া, ধরা খাবেন যদি চিন্তা করেন নাই। গত বছর মাহফিলে আসছেন, এবছরও আসছেন, তাহলে গত বছরের মাহফিলের উপরে আমল করেছেন এটা বলতে পারেন নাই কেন? এতটুকু নিজের প্রতি আস্থা নাই কেন? কনফিডেন্ট নাই কেন? তাহলে এই বছরও ওয়াজ করে কি লাভ হবে? এরকম দেখা যাবে 5-7 জন আমল করছে, বাকিদের খবর নাই। তাহলে এই 5-7 জন যারা আমল করছে এদের নিয়ে চলেন একটা রুমে বন্দি হই, তাদেরকে ওয়াজ করি, আর বাকি পাবলিককে ওয়াজ শোনাতে লাভ নেই। আমল করবেন? ওয়াদা? আল্লাহ তাআলা আমাদের ভাইদের ওয়াদা পুরা করার তৌফিক দান করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটারে বলে মাহফিল। মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? কি নিবেন? বুট বাদাম? আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ছোট্ট ছোট্ট করে 2টা পয়েন্ট বলে প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। নাম্বার 1, শাবান মাস চলছে। এই শাবান মাসের একেবারে শুরুর দিকে আমরা আছি। রমাদান মাস আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসের শেষের দিনগুলো ছাড়া বাকি পুরো মাসের বেশিরভাগ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার চেষ্টা করতেন। শুরুর দিকে, মাঝের দিকে প্রায় প্রতিটা দিনই তিনি রোজা রাখার চেষ্টা করতেন। এই জন্য তার সেই সুন্নতকে অনুসরণ করে আমরাও রমজান মাস শুরু হওয়ার আগে থেকে নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বেশি না পারেন 2, 4, 5টা, 7টা, যার যতটুকু তৌফিকে কুলায় সে কয়টা নফল রোজা রাখবেন। কারণ নফল রোজার শ্রেষ্ঠ মাস শাবান মাস। এই মাসে বেশি বেশি নফল রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখতেন? তাকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অত্যন্ত আদরের সাহাবী ছিলেন, নাতির মতো স্নেহ করতেন। তিনি প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, মালি আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি। আপনাকে দেখি শাবান মাসে যত নফল রোজা রাখেন, অন্য কোনো মাসে এত নফল রোজা রাখেন না। হেতু কি, রহস্য কি, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছিলেন যে এর কারণ হলো এই রোজা, এই মাসে রাখছি জন্য যে এই মাসটাতে মানুষ সাধারণত ইবাদত বন্দেগীর ব্যাপারে উদাসীনতা করে। সবাই অপেক্ষা থাকে, রমজান তো আসছে, রমজান আসলে তো করবই, এই জন্য রমজানের জন্য বসে থাকে। মাঝখান দিয়ে এই মাসটাতে মানুষ আমল ইবাদত ততটা করে না। আবার এই মাসটার আগের মাসটা রজব মাস, সেটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা। জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থটা কোনটা? রজব।
এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস ঘোষণা করেছেন। তো নবীজি বলেছেন এই মাসটা, শাবান মাসটার আগের মাসটা হলো সম্মানিত মাস, সেজন্য অনেকে একটু ইবাদত বন্দেগীর দিকে মনোযোগ দেয়। আর পরের মাসটা রমজান মাস, সেটা তো বছরের সেরা মাস, সবাই কম বেশি ইবাদতের চেষ্টা করে। মাঝে পড়ে এই শাবান মাসটাতে আমল, ইবাদত, নেকামল এগুলোর ব্যাপারে বেশিরভাগ মানুষ মনোযোগ দেয় না, মনে করে রমজান আসলে একসাথে শুরু করব, এখন আর কোরআন ধরে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য আমি এই মাসে নফল রোজা বেশি বেশি রাখি, কারণ যেই সময়টাতে আমল ইবাদতের পরে অন্য সবাই উদাসীন থাকে, ওই সময়টাতে আমল ইবাদতের আলাদা একটা গুরুত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য রাখতেন। আর 2 নম্বর হলো তিনি বলেছেন যাকা শাহরুন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস হলো বছরের সেই মাস যেই মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থাপন করেন, প্রেজেন্টেশন দেন, রিপোর্ট জমা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তো আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি তখন রোজাদার যেন থাকি। আল্লাহ যখন আমার আমলনামার দিকে মনোনিবেশ করবেন, তখন যেন তিনি আমাকে রোজাদার অবস্থায় পান, নেকামলের মধ্যে পান। তাহলে আমার রিপোর্ট তিনি অনুগ্রহের সাথে, রহমতের সাথে দেখবেন। এই জন্য আমি এই মাসে নফল রোজা রাখি। তাহলে 2টা কারণ পাওয়া গেল। এছাড়াও এই মাসে বেশি বেশি নফল রোজা রাখলে রমজান রোজা রাখা সহজ হয়, প্রস্তুতিমূলকভাবে প্র্যাকটিস হয়ে যায়। হঠাৎ করে রমজান রোজা শুরু হয়ে গেলে অনেকের অভ্যাস, খাদ্য অভ্যাস একরকম থাকে, রুটিন চেঞ্জ হয়ে যায়, কষ্ট হয়। তো এই মাস থেকে কিছু কিছু রোজা রাখলে রমজান রোজা রাখাটা আপনার জন্য সহজ হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আমি বেশি বেশি না পারলে অন্তত কম কম হলেও রাখবো ইনশাআল্লাহ। একটাও রাখবেন না এই মাসে, শুধু রমজান আসলে রাখবেন ইনশাআল্লাহ। শাবানে একটাও যারা রাখবেন না নিয়ত করছেন তারা হাত তোলেন। নাই? ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে, বোঝা গেছে, ধরা পড়ে নাই তো। চালাক মানুষ নরসিংদীর, মাশাআল্লাহ। আমি তো ভাবছি হুদায় 2-4 জন হাত তুলে ফেলবে, কারণ ওয়াজ মাহফিলের একটা রোগ হলো বুঝাও হাত তোলে, না বুঝাও হাত তোলে। আরেক রোগ হলো এইটা, বুঝাও ঠিক বলে, না বুঝাও ঠিক বলে। এইটাও ঠিক, দেখছেন নি? এইটাও বলে ঠিক। আপনারা কি বুঝে ঠিক বলবেন না বুঝে ঠিক বলবেন? যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন, আগে থেকে নিয়ত করবেন যা শুনবো সেটা বাড়ি নিয়ে যাব, আমল করব, বউ বাচ্চা, মা বোন, অন্য সবার সাথে শেয়ার করব, চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে শাবান মাসের নফল রোজা, এটা আমাদের সমাজের থেকে অনেক সময় অনেকটা হারিয়ে গেছে। খুব একটা রাখে না মানুষ, ওই শবে বরাতে রাখে কেউ কেউ, আর কোনো রোজা রাখার খোঁজ খবর নাই। অথচ এই মাসেই নফল রোজা বেশি বেশি রাখা দরকার। আমরা আজকে জানলাম, আমল করব। দ্বীনের ইলম যে জেনেছে সে ঠেকেছে, যে জানে নাই সে ঠকেছে। যে জেনেছে সে ঠেকে গেছে, মানে জেনে গেছে, এখন আমল না করলে তো মাইর হবে, জানি আমল করলে না কেন? তাহলে বলবেন না জানাই তো ভালো ছিল। যে জানে নাই সে ঠকে গেছে, সে কপাল পোড়া, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। আর যে জেনে গেছে সে ঠেকায় পড়ছে, জানছে যেহেতু, এখন তাকে কি করবে? আমল করতে হবে। আমল করলে কি আমাদের লাভ না আল্লাহর লাভ? আল্লাহর কোনো ঠেকা আছে? আমরা হলাম পোলাপানের মতো। পোলাপান দেখবেন মায়েরা খাবারের বাটি নিয়ে নিয়ে পিছনে পিছনে ঘুরে, বাবা খা খা। বাবা জিকির করতে করতে বেচারের মুখ দিয়ে ফেনা উঠে যায়, ঘুরতে ঘুরতে শেষ, ছেলে খাবে না, উল্টা ঝাড়ি মারে। ভাবখানা এমন, খাইলে মায়ের স্বাস্থ্য ভালো হবে। আসলে কি তাই? মা বাবা আদর করেন, স্নেহ করেন সন্তানদেরকে, সেজন্য কষ্ট করে হলেও সন্তানকে ভালো জিনিসটা খাওয়াতে চেষ্টা করেন। যদিও আমাদের মায়েদের এই চেষ্টাটা আরো বেশি প্রশংসনীয় হবে যদি মায়েরা যতটা চেষ্টা করেন বাচ্চাকে খাওয়ানোর জন্য, এর চেয়ে বেশি চেষ্টা যদি করতেন হালাল খাবার